আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বরাবর মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তোমরা দেখতে পারতেছো। ভিডিওটা হচ্ছে সুরমা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পছন্দের মাছ রান্না করে খেতে না পারাটা যে কতটা কষ্টের সেটা তো তোমাদেরকে বলে বুঝাইতে হইবে না। তাই সুরমা মাছটা কিন্তু আমার ভীষণ 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 পছন্দের একটা মাছ ছিল। তো রান্না করছি, আর সাথে কিন্তু আলুগুলো ভেজে রান্না করছিলাম। মাছটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমি খেতে পারিনি। দুপুরে এক পিস মাছ খেয়েছিলাম, আর হচ্ছে গিয়ে রাতেই দেখি যে আমার গায়ে বাফি উঠেছে। তো সবাই বলছে মাছ গাছ খাওয়া নিষেধ, তাই আর আমি কোনো মাছ গাছ খাইনি। আর হচ্ছে খেয়েছি শুধু আলু ভর্তা। আলু ভর্তা খেতে খেতে আমার মনে হয় গ্যাস্ট্রিক ক্যান্সার হয়ে গেছে। আর এই যে মাছটা রান্না করছিলাম অনেক সুন্দর করে, তারপরে আর খেতে পারিনি, কি আর করার। তো সেই ভিডিওটাই অনেকদিন আগে করা ছিল, সে বললাম আজকে এডিট করে দেই। তো এই যে মাছগুলো হচ্ছে কি আমি প্রথমে বেছে নিলাম। আর এই সামুদ্রিক মাছ যে কতটা মজা আসে, যারা সামুদ্রিক মাছ খায় তারাই জানে। আর বিশেষ করে সুরমা মাছটা কিন্তু অসাধারণ। তো তারপর হচ্ছে গিয়ে মাছটা ভেজে তুলে এখানে হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভেজে নিব, ভেজে দিলে স্বাদটা কিন্তু অন্যরকম আসে, আর বুনে দিলে তার স্বাদটা আবার অন্যরকম হয়। তো আমি হচ্ছে সুরমা মাছ রান্না করছিলাম, আর সম্ভবত শাকভাজি করেছিলাম ওই দিনকে। তো যাই হোক, ওইগুলোর ভিডিও আর না দেই। তো তারপর হচ্ছে গিয়ে এই যে আলুগুলো খুব ভালোভাবে উঠে নেবো, যাতে পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এভাবে কিন্তু মাছের পাশে আলু ভেজে রান্না করলে জাস্ট অসাধারণ লাগে। যারা কখনই খেয়ে দেখেনি অবশ্যই একবার হলে ট্রাই করবে। তো কথা বলতে বলতে মাছগুলোকে আলুগুলো উল্টানো হয়ে গেছে, সরি ভুলে মাছ বলে ফেলেছি। তো যাই হোক, আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তারপর সেই গরম তেলের ভিতর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। আর পেস্টগুলো লাল লাল করে ভেজে তারপর হচ্ছে একটু পানি দিয়ে আমার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। স্বাভাবিক মতো যেভাবে মাছ রান্না করি ওইভাবেই মাছ রান্না করব, কিন্তু আজকে রান্নায় কোনো বাটা মশলা আমি অ্যাড করব না। তো এখানে হচ্ছে পেস্টগুলো ভাজার পর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল, আর ঝোলটা খুব ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি। আর এবার হচ্ছে দিয়ে দেবো এর ভিতরে স্বাদ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। লবণ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ। এই মাছে কিন্তু আবার অনেকে জিরা আদা রসুন দিয়ে রান্না করে। তো যারা আদা রসুন জিরা টিরে দিয়ে রান্না করে তারা এই মাছের আসল ফ্লেভার কোনো দিনই পাবে না। ফ্লেভার বলতে আসল স্বাদটা কোনো দিনই পাবে না। তো যাই হোক, এবার মশলাটা খুব ভালোভাবে ভুনে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে ভুনে নেব। যেহেতু আজকে আলুর তোমার মাছটা ঝোল ঝোল রান্না করব, সেহেতু আলুটা একটু খুব ভালোভাবে আবার ভুনে নেই। আর এই মাছটা ভাজা ভাজা রান্না করলেও অনেক ভালো লাগে, কিন্তু আমার আজকে ডাল ছিল না, তো আমি একটু ঝোল ঝোলই রান্না করব। তো তারপর মাছগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। আর এবার একটা ঢাকনা দিয়ে ওয়েট করবো তরকারিটা হওয়ার জন্য। তো তোমরা যারা সুরমা মাছ কোনোদিন রান্না করে খাওনি, এভাবে রান্না করে খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ লাগবে। আর যদি আদা রসুন দাও তাহলে কিন্তু সুরমা মাছে আসল কোনো ফ্লেভার পাবে না। তা যাই হোক, আমরা অনেকেই দেখছি ইলিশ মাছ চিংড়ি মাছ যেতেও আদা রসুন দিয়ে রান্না করে, বাট আমি কোনোদিনও হিসেবে আদা রসুন জিরা কিছুই দেই না, কারণ ইলিশ মাছ চিংড়ি মাছ পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলে বেস্ট হয়। তো আজকের রেসিপি এ পর্যন্তই। সে ভালো থেকো, আল্লাহ হাফিজ।